বন্ধুত্ব আগে থেকেই ছিল। আর এরকম একটা অভিনেত্রীর সঙ্গে মানে ওর প্রেমে তো আমি কবে থেকেই পড়ে আছি। তার মধ্যে একটা সুযোগ হলো আমার ওর সঙ্গে কাজ করবার, কিন্তু সরাসরি আসলে নেই, কিন্তু একই ছবিতে আছি, সেটাই আমার অনেক ভালো লাগে। নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় তাহলে ভালো লাগে, কি বলবে? এইটা খুব ব্যাকডেটেড একটা কথা যে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না, এখন সেরকম নেই, কি বলো? একেবারে। আর আমাদের মানে এখন আমরা সবাই একে অপরের কাজকে ভেতর থেকে প্রশংসা করতে জানি, পারি, মানে মন থেকে। যেমন আমি ওর কাজের ফ্যান, ও বলে ও আমার কাজ ভালোবাসে, সেটা বানানো কথা আশা করি নয়। ধার আমিতার সাথে কাজ একটু বলো, অনেক বহু বছর পর জয়দীর সঙ্গে কাজ করলে বলো, এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। আবিরের সঙ্গে আমারও স্ক্রিন যেটুকু শেয়ার আছে, তোমারও অনেকখানি আছে, আমারও কমই আছে। আমারও যে খুব বেশি মানে একই ঠিকই আছে, কিন্তু দুজনেই আবিরের সঙ্গে। হ্যাঁ, আবির তো আমাদের এই ফিল্মের মানে কি বলবো, একদম মূলধন আমাদের। তো আমরা সবাই এক্সাইট, মানে আমি আবিরের সঙ্গে আগে কাজ করেছি, যদি লাভ দিলে না প্রাণেতে, তো রোমান্টিক কাপল ছিলাম আমরা সেখানে। এখানে আবির আমার সন্তান সম হয়ে গেছে। এটাই তো অভিনেতাদের মজা একদম। আমাদের। আচ্ছা, সবসময় নায়িকাদের উপর একটা এরিয়া হয় যে নায়িকারা লিড করে, আজকে নায়ক আসে, সব নায়িকারা তোমরাই বলো এবার, আমরা নায়িকারা লেট করে। নায়ক পেয়ে গেল, নায়কটা কোথায়? কিন্তু দেখছি না। আচ্ছা, আমরা জানতাম আবিরটা ভীষণ সিরিয়াস, তোমরা কি বুঝলে? একদমই সিরিয়াস নয়। হ্যাঁ, না, মানে শুটিং এর সময় সিরিয়াস, কিন্তু তার বাইরে ওরকম মানে গোমরা মুখো নয়। জলমগ্ন কলকাতা কতটা এনজয় করছো দুজনের কাছেই প্রশ্ন। এটা বলা উচিতই না, আমরা খুবই প্রিভিলেজড যে আমাদের তাতে কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু মানুষ, সাধারণ মানুষ খুব কষ্টে আছে, বিপদে আছে, সুতরাং সেটা নিয়ে এনজয় করার কথা নয়। অবস্থায় নিয়ে বর্ষায় কি ইলিশ মাছ খাওয়া হয়েছে? না, আমি পাইনি। ও আমাকে ডিচ করেছে, আমাকে বলছিল মেঘনার ইলিশ খাওয়াবে বলে, এখনো খাওয়াইনি। না না, আমি খাওয়াবো, আমার সুযোগ হলে আমি অবশ্যই খাবো। আমি নিজেই কোনো সুযোগ পাচ্ছি না এখন খাবার। 2 মাস ধরে প্রায় এখানে বসে আছি। তো আমাদের ডায়মন্ড হারবারের কোলাহাটি ইলিশ একটু খাও। চলো খাও, চলো চলো, এই দেখ সময় করো, এনি ডে। চলো। থ্যাংক ইউ। ঠিক আছে। ভালো লাগলো।